হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কিন্তু সকালবেলায় আজকে আমাদের পুজো হয়ে গেছে তাড়াতাড়ি। সুইটি তাড়াতাড়ি, ওর শরীরটা ভালো নেই, ও তাড়াতাড়ি আজকে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, সারাদিনই আজকে বৃষ্টি পড়ছে। আজকে ওয়েদার খুবই ম্যাচম্যাচ করছে। আর এদিকে আজকে শুক্রবার, মেয়ে আজকে নিরামিষ হবে আমাদের, বেশি কিছু রান্না করবো না আজকে। একটু বিকেলে যদি বৃষ্টিটা কমে তাহলে একটু বেরোবো, একটু কিছু জিনিস কেনার আছে, একটু যাব। আর চলো তাহলে রাখছি, রান্নাটা তাড়াতাড়ি করে নিই। সারাদিন যা করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সবকিছুই দেখাবো। রাখছি। তো আজকে সয়াবিনের তরকারি করেছি, পাতলা করে করেছি। আর মেয়েটার শরীর খারাপ, তো তাই পাতলা করে করেছি, বেশি কষা করবো না। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই নিরামিষ সয়াবিনই করেছি। আর এখানে মুগ ডাল বসিয়েছি, কাঁচা মুগ ডাল। কারণ আমার হাজব্যান্ড আবার ভাজা মুগ ডাল খেতে চায় না, ওর ভাজা মুগ ডাল খেলে অম্বল হয়, অনেক কিছু বলে, তো খেতে চায় না। ওকে নিয়ে আমার খুব সমস্যা। দেখো, মানে ভাজা যেই ডাল করব তখন ঘরের মধ্যে গজগজ করবে। এবার মানে যে কোনো জিনিস আমি করব ওর জন্য আমি করতে পারি না কিছু। তাই প্লেন ডালই করবো, ঠিক আছে, যেটা ভালোবাসে সেটা। কালকে তো এই যে ভাত নিয়ে হলো, ভাত খাবে গলা, ডাল খাবে কাঁচা, হ্যাঁ ওই চলছে এই নিয়েই। যাই হোক, তা আজকে আমাদের রান্না এটাই। তাই ওই ডালটা করবো লাউ শাক দিয়ে। লাউ শাকগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, এইগুলোকে দিয়ে ওই ডালটাকে করবো। এদেরকে আগে দেখিয়েছি কি রান্না হয়েছে। এই যে লাউ শাক দিয়ে ডাল হয়েছে, সয়াবিন হয়েছে। আর এটা আমার মা দিয়েছে, কি দিয়ে করেছে যেন মা, পনির দিয়ে। আর আগেই তো দেখতে পেয়েছি যে সুইটিকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, শরীরটা খারাপ, ওকে আগেই খাইয়ে দিচ্ছি আমি নিজেই। ওই খাবো, সুইটির আগে খাওয়া হয়ে গেছে, আমি খেতে পারি। রেস্ট নিচ্ছে, আমি খাচ্ছিলাম। তারপর দেখলাম হাজবেন্ডও বাড়ি চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিলাম। তারপর দুজনে মিলেই খাচ্ছিলাম। আর হাজবেন্ডও একটু রেস্ট নেবে, আমারও ওই কাজকর্ম হয়ে গেলে আমি বাসন টাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে এমনিতেই, আমি একটু রেস্ট নিয়ে নেবো। আর মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে, দেখছি রেস্ট নিতে হয়েছে, কখন ঘুমিয়ে পড়েছে। আমি ডাকছি, দেখি জাস্ট ভালো হয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর একটু বেরোবো। কিরে, তোর কি হলো? কখন থেকে সাজতে বসেছিস? হয়েছে? বাবা, দেখি কেমন সেজেছিস। কোন লিপস্টিকটা লাগিয়েছিস? সেদিন যেটা কিনেছিস? ভালো লাগছে। আর একজন তো ফোন নিয়ে শুয়ে আছে দেখি। আমরা বেরিয়ে যাবো কিন্তু এক্ষুনি। তুমি কোথায় বেরোবে? আগেই টাটা করে দিল। কখন আসবে? আর বেশি ঘুরে বেরিও না। আমার হয়ে গেছে, আমি রেডি। এবার মা রেডি হচ্ছে, তারপর বেরিয়ে যাব। এখন মা সাজুগুজু করছে। কি হলো? সেজে না? মা আবার কাজল ছাড়া বেরোতে পারে না। কাজল কালো চোখ মায়ের। আমি তো পুরোনো কাপড় দিয়ে দিবি, এগুলো দিয়ে দিবি। সাজো সাজো। চলো, আবার এদিকে কেন রিটার্ন? এটা নিচে ধরতো, নিয়ে যাবে। তারপরে আমরা দমদম নিউ মার্কেটে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। শুধু তো শাড়ি পরলেই হলো না, জামা পরলেও হলো না, একটু তো অর্নামেন্টস এরও দরকার হয়। আর মাকেও একটু কয়েকটা জিনিস কিনে দেবো বলেও আমি মাকে নিয়ে এসেছি। মা পছন্দ করলে আমার সব থেকে বেশি ভালো হয়, কারণ আমি পছন্দ করে নিয়ে গেলে কি হয়, মায়ের কি পছন্দ না পছন্দ, মা হয়তো বলে এরকম কেন আনলি, আবার ওরকম এরকম ধরনের। ওই জন্য মাকে বলি যে তুমি আমার সাথে চলো, তাহলে একেবারে গিয়ে পছন্দ করে নিয়ে যাবে। যার জিনিস তার সে নিজে দেখে পছন্দ করে নিলেই বরঞ্চ ভালো হয়। ওই জন্য মাকে নিয়ে এসেছি। তা মাকে ওই শ্রীহরি কালেকশনের কিছু জিনিস আর কি মাকে কিনে দিলাম।
মা কিনলো, আমিও একটা কিনতাম বালা, আমার সেটা এই দোকানে পছন্দ হচ্ছিল না। সেই মানে এখন যে লেটেস্ট ডিজাইন গুলো সেগুলো তো একদমই পাচ্ছিলাম না, একটু পুরোনো টাইপের ডিজাইন গুলো, তা ওই দোকানে নিয়ে নি। তারপরে আমি এই দোকানে এসে তা বালার ডিজাইন, আমি একটা বালা নিয়েছি, বালার ডিজাইনটা খুব সুন্দর। তা বুঝতেই তো পারছো এখনকার দিনে মানুষ সত্যি কথা রাস্তাঘাটে দূরে কোথাও গেলে পরে সোনার জিনিস পরে যেতে পারে না, তাই এগুলো একটু লাগে। আর এগুলো শ্রীহরি কালেকশন সত্যি খুব ভালো, এত সুন্দর, মানে কালার গুলো এমনিতে তো গ্যারেন্টি আছে, তার মধ্যে দেখতেও পুরো ডিজাইন গুলো পুরো সোনার মতো খুব সুন্দর। তা আমি এই দোকান থেকে কিনলাম, তাই মেয়েটার ব্যবহার খুবই ভালো। তা এখানে মানে কিনে মানে খুব কমফোর্টেবল ফিল করলাম। সব থেকে কি বলতো, যে কোনো দোকানে যাও না কেন ব্যবহার ভালো থাকলে মানুষের কাছে যেতে তোমার দেখবে বারবার ভালো লাগে। তা খুবই ভালো, এর আগেও আমি এর দোকান থেকে নিয়েছি। তো যাই হোক, তারপরে কেনাকাটা করা হলো। তারপরে আমরা দমদম মার্কেট থেকে বেরিয়ে এলাম। তারপরে এখানে একটা চপের দোকান আছে, আর আমার মা হচ্ছে নিরামিষ খায়, যেহেতু মা তো কিছু মাছ মাংস খায় না, আর এই দোকানটা হচ্ছে একদম নিরামিষ। তা মাকে বললাম মা খাবে, তো মা বললো যে হ্যাঁ খাবে, তা ওই জন্য মাই এটা আমাদেরকে খাওয়ালো। আর আমিও তো চপ টপ খাই না, অম্বলের ভয়তে আমি একদমই খাই না। তা মা নিয়েছে, বাড়িতেই নিয়ে যাচ্ছি চপটা। তো এখন যাচ্ছি হচ্ছে তোমার মেয়ে বললো যে আইসক্রিম খাবে, তো এখন আইসক্রিমের দোকানে যাচ্ছি। এদিকে ওর ঠান্ডা লেগেছে, কিন্তু ও রাস্তায় বেরোলেই আইসক্রিম খাবে। তো এখন আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে এই যে এখন চয়েস করছে কোনটা খাবে। তারপরে ওই কুলফির যে আইসক্রিম গুলো হয় স্টিকের মধ্যে, তা ওটাই আমরা নিলাম তিনজনে। তা ওই আইসক্রিমটাই খাচ্ছিলাম। তো আইসক্রিমটা খেয়ে তারপরে মায়ের জন্য দমদম নিউ মার্কেটেও কি বলতো, মাকে একটা শাড়ি দেবো দেখে শাড়ি দেখছিলাম, পছন্দ হচ্ছিল না, ঠিক আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না। তা ওখানে দু তিনটে দোকান দেখেছি, ওখানে একদমই পছন্দ হলো না। তারপরে কি করব, তা মা যখন বেরিয়েছে আমি ভাবলাম মায়ের সাথেই যখন বেরিয়েছি মাকে একদম চয়েস করে কিনে দেবো। আর তারপরে এখানে একটা দোকান আছে, এই যে এই দোকানটা, এই কাকিমার দোকানটাতে আমি ছোটবেলায় আমার মা আমাকে অনেক জামা কাপড় কিনে দিয়েছে। আজকে আমি মাকে নিয়ে এসেছি, আমি মাকে কিনে দেবো দেখে এই দোকানে ফার্স্ট মায়ের জন্য কিনতে এসেছি। তা আমার মায়ের এটা হচ্ছে পিওর, মানে তোমার কটন আর কি, তোমার বাটিক শাড়ি। তা আমার মা বেশি ভারী শাড়ি পরতে একদমই পছন্দ করে না, পরেও না। অনেক তাঁতের শাড়ি টাড়ি এগুলো একদম পরতে চায় না, যেহেতু এখন বয়স হচ্ছে, হাই প্রেশারের রোগী তো, খুব হালকা শাড়িটা কেনে। তা কেনে ওই জন্য মাকে ওই যেটা দেখলে ওই শাড়িটাই কিনে দিলাম। আর মায়ের খুব পছন্দ, ব্লাউজ পিসও আছে, শাড়িটা সত্যি খুব সুন্দর। এই থাকি না কেন আমাকে বাড়িতে এসে চাটা খেতেই হয়। এই যো, এই মগটাকে সরিয়ে দাও ওখান থেকে, গলে যাবে না। অল্প করে করেছো চাটা, মেয়ে তো খাবে না। মেয়েকে দেবো না, খাবে কি ও? হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছি গো, পা ব্যথা করছে। দাড়ি কেটেছো? হুম, সমস্ত সেটা ওরা বুঝতে পারে, সেটা এরা বুঝতে পারে। বাড়িতে চলে এসেছি, এসে পুরো টায়ার্ড হয়ে গেছি, এখন চা খাবো। তো বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আর অনেক বাসন রয়েছে, এখন সব বাসন মাজবো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন সব বাসন রয়েছে, রান্নাঘরে এগুলো সব মাজা ঘষা করবো, রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর ঘুমোতে যাব।